কিন্তু ওই জায়গাটিও ভাবতে হবে। আমাদেরকে ভাবতে হবে কিভাবে একটি সরকারি প্রতিষ্ঠান কিংবা সরকারি হাসপাতালে আছে, যেখানে বড় বড় বিশেষায়িত হাসপাতাল আছে, সেই জায়গায় কিভাবে ফার্মাসিস্টদেরকে, এই ক্যাটাগরির ফার্মাসিস্টদেরকে কিভাবে নিয়োগ দেওয়া যায় এবং তাদের মাধ্যমে কিভাবে এইগুলোকে, এই সমস্যাগুলোকে সমাধান করা যায়, দূর করা যায়, সেটির ব্যাপারে কিন্তু আমাদের যথেষ্ট সচেতন হতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আপনি খেয়াল করবেন যে স্বাস্থ্য কমিশন গঠিত হয়েছে, সেখানে কিন্তু শিক্ষা কমিশন নেই, যার ফলে শিক্ষা যে আমাদের জাতির মেরুদণ্ড, সেটি কিন্তু সঠিকভাবে প্রসারিত হচ্ছে না। ভালো ফার্মাসিস্ট তৈরি হবে না, ভালো মানুষ তৈরি হবে না, যার ফলেই আজকে কিন্তু আমাদের ভবিষ্যতের যে স্বাস্থ্যবিধি বলেন, স্বাস্থ্য খাত বলেন, সেটাও কিন্তু একসময় অন্ধকারে পরিণত হবে। কারণ আপনি একজন ভালো শিক্ষক দরকার, ভালো ফার্মাসিস্ট গড়তে হলে কিন্তু একটা ভালো শিক্ষক দরকার, সেদিকে কিন্তু আমাদের নজর দেওয়া উচিত। আমরা কিন্তু প্রায়শই ভুলে গিয়েছি আমাদের সেই জুলাই যোদ্ধাদের, যার মাধ্যমে কিন্তু আজকে কিন্তু আমরা এখানে এসে বসেছি। কারণ একটি দেশের যদি রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকে, তাহলে সম্ভব আপনি যে চিন্তা ভাবনা করছেন, যে কথাগুলো বলছেন, সেগুলোকে ডেভেলপ করা। কারণ রাজনৈতিক পরিস্থিতি যদি স্থিতিশীলতা না থাকে, তাহলে কিন্তু কখনোই দেশের উন্নয়ন সম্ভব নয়। কোনো যে সেক্টরে বলেন, সেই সেক্টর ডেভেলপমেন্ট কিন্তু পরিপূর্ণভাবে সম্ভব হয়ে ওঠে না। আমাদের দেখতে পাবেন যে আমরা যে জুলাই যোদ্ধারা সঠিকভাবে আহত হয়েছিল, তাদের সঠিক পরিসংখ্যান কিন্তু এখন নেই, তাদের সঠিক চিকিৎসাটা কিন্তু এখনো হচ্ছে না। তাদের অনেকেরই বিদেশে চিকিৎসার প্রয়োজন ছিল, সেই চিকিৎসাটি হয় না। আমরা কিন্তু এখনো মনে পড়ে যে সকল ভাইয়েরা তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন, তাদের দুটি চোখ হারিয়েছেন, তাদের জন্য আমরা কি করতে পেরেছি? আমরা কি ভুলে গেছি সেই ইলিয়াসের কথা? আমরা কি ভুলে গেছি যারা গুম হয়েছিলেন তাদের কথা? সুতরাং তাদেরকে যদি আপনি স্মরণ করতে চান, এদেশের গণতন্ত্রকে যদি টেকসই করতে চান, তাহলে আপনি কি এই দেশের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু স্থিতিশীল করতে হবে। কিন্তু আমরা যদি সেই পথে হাঁটছি, সেই পথে হাঁটছি না। আমাদের এক একজন, এখন আমরা যারা একসাথে সমমনা ছিলাম, এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা যখন যুদ্ধ করেছি, তারা এখন নতুন নতুন ইস্যু তৈরি করছে। তারা সেই নতুন নতুন ইস্যু তৈরি করে এদেশের রাজনৈতিক পরিস্থিতিকে কিন্তু তারা আনস্টেবল করতে চাচ্ছেন। যে নির্বাচনকে নিয়ে এই সরকার কিন্তু আগেতে চাচ্ছেন, এগোতে চাচ্ছেন, সেই নির্বাচনকে কিন্তু প্রশ্নবিদ্ধ করার জন্য তারা কিন্তু এখনই সুকৌশলে তারা নেমে পড়েছেন। আপনাদেরকে মনে রাখতে হবে, এদের ব্যাকআপটা কারা দিচ্ছেন, কারা এই পিছনে যুদ্ধ করছেন, কারা এদের সমর্থন করছেন। সুতরাং সেগুলোকে কিন্তু ভেবেই কিন্তু আমাদের ভবিষ্যতে এগোতে হবে। তারা একটি নতুন ইস্যু তৈরি করেছেন, পিআর ইস্যু। আপনারা দেখবেন যে অনেকেই জানেন আপনারা যে তারা একটি পিআর ইস্যু তৈরি করেছেন। কিন্তু পিআর ইস্যুটি যে একটি উন্নত দেশের জন্য প্রযোজ্য, একটি অনুন্নত দেশের জন্য বা উন্নয়নশীল দেশের জন্য প্রযোজ্য নয়, এটি তারা কিন্তু একবারও ভাবে না। তারা কিন্তু জানেন, তারাও কিন্তু জানেন যে এটি অ্যাকচুয়ালি আমাদের দেশের জন্য যথেষ্ট নয়। এই মুহূর্তে কারণ আমাদের দেশে নিয়ে কোনো গবেষণা নেই, এই দেশে নিয়ে ভাবে না, মানুষ জানে না কিভাবে তার সে করতে হবে। কারণ আপনি সিলেক্ট করলেন আপনার নেতাকে, কিন্তু তিনি নির্বাচিত হতে পারলেন না। আপনি ভোট দিলেন, দেখা যাবে যে ইসরায়েলে যেমন আছে 3.15% ভোট পেয়েও তারা কিন্তু তাদের দল কিন্তু তারা এই সংসদে কিন্তু পার্টিসিপেট করেন, তারাও কিন্তু সরকারে অংশগ্রহণ করেন। তাহলে কিভাবে সেটি সম্ভব? আপনি নেতা তৈরি করছেন আপনার ভোটের মাধ্যমে, আপনার নেতৃত্ব তৈরি হচ্ছে, কিন্তু আপনার দল ঠিক করে দিচ্ছে আরেকজনকে। তাহলে সেটা কি সম্ভব? সেই ক্ষেত্রে কি সম্ভব? এবং যারা এগুলো নিয়ে বড় বড় কথা বলছেন, কারণ আমি এখন সাকাত সায়ন আমার সাথে সেই জেলে ছিলেন, একটু জেলের পরিসংখ্যান দেন, ওই জেলখানায় কোন দলের কতজন ছিলেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে জুলাই যুদ্ধ কারা, কোন দলের লোক কতজন ছিলেন। কারণ আপনারা, আমাদের মনে আছে স্পষ্ট, ওই ঢাকা কেন্দ্র কারাগারে বিএনপির কতজন নেতা কর্মী, আমরা যাদের দিকে তাকিয়েছি তারাই শুধু বিএনপি এবং বিএনপি। আর অন্যান্য দল যারা এখন পিয়াসিত আন্দোলন করছেন, তাদের কতজন যোদ্ধা ছিলেন ওখানে। তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে তাদের উদ্দেশ্য কি। তারা এদেশের নির্বাচনকে বানচাল করতে চায়। তারা চাচ্ছে পার্শ্ববর্তী দেশের এজেন্ডাকে বাস্তবায়ন করতে। এবং দেখবেন তারা অনেকেই সংখ্যাগরিষ্ঠ কিছু দল তাদেরকে নিয়ে তারা বিভিন্ন আন্দোলনের হুমকি দিচ্ছেন, ভয় দিচ্ছেন।
আমরা যদি সেদিকে যাই তাহলে এদেশের উন্নয়ন সম্ভব নয়। গণতন্ত্রকে টেকসই করা সম্ভব নয়। গণতন্ত্রকে টেকসই করতে হলে জনগণের ভাষা বুঝতে হবে। জনগণ কি চায়, যারা এই দেশের যারা জনগণ মানুষ সাধারণ ভোটের মাধ্যমে তার সরকার নির্বাচিত করে, সেখানে তারা এই যে ইস্যু নিয়ে আন্দোলন করছেন সেটি সঠিক নয়। তাদেরকে আরো আমি অনুরোধ করব এটি তাদেরকে পুনর্বিবেচনা করার জন্য। এবং ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেহেতু ফার্মাসিস্টদের নিয়ে আপনারা এগিয়ে এসেছেন এই প্রোগ্রাম করার জন্য, অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের এই প্রফেশনকে অবশ্যই গুরুত্বের সহিত দেখবেন। এবং আমরা চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদেরকে নিয়ে যে গবেষণামূলক যে কাজগুলো করা যায়, সেখানে আমরা কিভাবে আপনাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি সেটি আমাদের সম্পূর্ণ সহযোগিতা থাকবে। এবং ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি জনগণের রায়ে এদেশের সরকার গঠনে সক্ষম হয়, তাহলে সবসময় আপনারাও আমাদের সহযোগিতা করবেন এবং আমরা আপনাদের পাশে দাঁড়াবো। সেই ক্ষেত্রে রেখে কোনো বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।